যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। কিছু কিছু স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ৬টি স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো হাওয়ায় মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলের কারণে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণী দেওয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসাইড ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন মারা গেছেন। বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে ছড়াচ্ছে আগুন। এমন অবস্থায় ম্যান্ডারভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশেপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১,৬৬,০০০ মানুষকে। দাবানলে এ পর্যন্ত $২০০ বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুয়েদার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন। শনিবার এক ভাষণে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত ঝড়ো বাতাস নিয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।